দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল, আমার বাবা আমাদের কাছে আর নেই গো। তো এই যে সেই দিনটা, যে দিনটা আমার বাবা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, যেখান থেকে কোনোদিন আমাদের কাছে আর ফিরে আসতে পারবে না। তো দেখো এদিকে বড় বোনা স্নান টান করে ও দাদুকে চন্দনের ফোঁটা দিয়ে দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তোর বাবার ফটোটা যখন দেখি না, মনে হয় কি যে মনে হয় বাবা আমাদের দিকেই তাকিয়ে আছে। কি বলতো, বাবার ফটো না আমরা ঘরে রাখি না, কারণ কি বলতো, বাবার দিকে তাকালে পরে মনে হয় কি বাবা মনে হয় আমাদেরই দেখছে, মানে তখন বুকের ভিতরটা প্রচুর কষ্ট হয়। তার জন্য মা বাবার ফটো সবসময় দোকানে রাখে আমাদের, যেহেতু বাবা চায়ের দোকান করতো, ওখানে বাবার ফটো সবসময় থাকে। আর এই বছরকের দিন বাবার ফটো আমরা বার করে আর কি এই বাবার ফটোতে সুন্দর করে সাজিয়ে তারপরে আমরা জল ফুল মিষ্টি আর কি দিই বাবাকে। তো চলো কী কী রান্না করা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওদিকে দেখো সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তারপরে বাবাকে সবাই মিলে আমরা মালা দেবো। তার মধ্যে তোমাদের দেখাই কী কী রান্না হয়েছে। তো দেখো এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে, আর কিছু বাচ্চা বলা হয়েছে বালক পূজন করার জন্য। তো তার জন্য ওদের খাওয়াতে হবে, তো তার জন্য এই রান্নাবান্নাগুলো করা হয়েছে। তো দেখো এখানে হচ্ছে বাবার জন্য ভাত বাড়া হচ্ছে। তো দেখো বাবার জন্য মা হচ্ছে ভাত বাড়ছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি। আমি বললাম দাও আমি একটু ভিডিও করি, তুমি ভাতটা সুন্দর করে সাজিয়ে নাও। তো দেখো মা সুন্দর করে ভাতগুলো সাজিয়ে দিচ্ছে। তো বাবাকে যাবে গঙ্গায় নিমন্ত্রণ করে এসছে আগের দিন, এখনও কি যাবে দিতে। তো দেখো এদিকে ভাত হয়ে গেছে, আর হচ্ছে এই কাতলা মাছের কালিয়া করেছে, মানে কালিয়া না সরি দই কাতলা করেছিল, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিল, পটল ভাজা করেছিল, চাটনি পাঁপড় মিষ্টি, এই আমাদের রান্না হয়েছিল। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখতেই পাচ্ছি আমার মা আর হচ্ছে বোনের ননদ দুজনে মিলে করেছিল। দেখো পায়েস করেছে, বাবা যেহেতু পায়েস খেতে খুব ভালোবাসতো তার জন্য পায়েসটাও করেছিল, দেখেছো। তো চলো এদিকে বাবার জন্য ভাত বাড়াও হয়ে গেছে। দেখো ভাত বাড়া হয়ে গেছে। তো কী বলতো, বাটিগুলো না আনতে ভুলে গেছিলো, তার জন্য শুধু সরা নিয়ে এসেছিলো, যেহেতু বোনের ছেলে গিয়ে নিয়ে এসেছিলো, বাচ্চা মানুষ বুঝতে পারেনি। তো এইভাবেই ভাত বেড়ে দেখো বাবাকে এখন দিতে যাবে। আর এদিকে দেখো সব বাচ্চাদের এখানে খেতে দিয়েছে, আর ঘরটা একটা ছোটো, তার জন্য কি আর করা যাবে। দেখো সবাই মিলে খেতে বসছে। তো কী বলতো, আমাদের যে মানে আমার যে বাড়াপাবি মানে যে গলিতে আর কি, ওখানে না মানে ছেলে বাচ্চা খুব কম, বেশিরভাগ হচ্ছে মেয়ে বাচ্চা। তো কি বাচ্চা তো সবই সমান না, বালক আর বালিকা যাই হোক সবাই তো সমান, তাই না। তো দেখো যারা যারা আছে তাদেরকে দিলাম। এই যে 3জন ছেলে, এই দেখো ডোডোকে দিয়েছে। ডোডো দেখো কি দুষ্টুমি করছে, কিছুতেই খাবে না, পা দিয়ে সরিয়ে দিলে, দেখতে পারলে একদম বিচ্ছু বাচ্চা আমাদের। তো কিছুতে শুনবে না, জানোই তো বাচ্চারা এরকমই হয়, আর কি করা যাবে। আর এই দেখো এদিকে হচ্ছে ওদের খেতে দিয়েছে, আর তরি হচ্ছে খাবে না, তোর শরীরটা ভালো না, তাই বলছে আমি খাবো না। আমি এখন তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি, অনেক দিন পরে ভিডিওটা ছাড়া হচ্ছে, আমার গলা পুরো ভেঙে গেছে জানো তো। তবুও ওই যে কষ্ট হলেও ভিডিও ছাড়তে পারছি না। তো রোজ রোজ প্রত্যেকটা দিন ভিডিও ছাড়া উচিত, কত ভিডিও জমে গেছে তোমাদের বলে বুঝাতে পারবো না। কিন্তু এই যে ভিডিও দিতে পারছি না, গলা দিয়ে তো আওয়াজই বেরোচ্ছে না। তো আজকে একটু কথা বলতে পারছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই দেখো আমার মা বাবাকে মালা পরিয়ে দিচ্ছে। তো আমরা বোনেরা সবাই এক এক করে মালা পরাবো। তা বাবা যে নাতি নাতনিরা মালা পরাবে। তো কী বলতো, মালাটা না অনেক বড় হয়ে গেছে, কথাগুলো নাকে বেঁধে যাচ্ছে, একটু মানে পরিষ্কার হচ্ছে না গো কথাগুলো। তো তোমরা একটু বুঝে নিও যে কেন বলতে পারছি না, ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে। মা দেখো মনটা খুব খারাপ, এই ধূপকাঠি জ্বালাবে। হ্যাঁ, মাকে বলেছিলাম তুমি খেয়ে নাও, কিছুতেই খেলো না। মা বললো যে না, তো বাবাকে মালা পরিয়ে ভাত বেড়ে দিয়ে আসবো, তারপরে আমি খাবো। তো সন্ধ্যার আগে আগে গিয়ে ভাত দিয়ে এসেছিলো 5টা নাগাদ, তারপরে কিন্তু মা খেয়েছে। তাদেরকে দেখো বাবাকে দেখো জল মিষ্টি ধূপকাঠি সব দিয়ে দেখো বাবাকে দেওয়া হলো। তোমরা বাবার জন্য একটু ভগবানের কাছে কামনা করো যে বাবা যেখানে আছে যেন খুব ভালো থাকে। খুব কী বলবো বলো তো, ভালো লাগে না কিছু বলতে। মানে এই যে দিনগুলো আমাদের দেখতে হবে, এইভাবে বাবাকে মালা পরাতে হবে, চন্দন দিতে হবে। আমার কোনোদিন আশা করিনি জানো তো, একটা বয়স হতো তখন যদি আমাদের ছেড়ে চলে যেত না, আমাদের এতটা বাবা মা না থাকলে যে কষ্টটা হয়, তবুও একটা বয়স আসলে পরে তখন ভাবা যায় যে না বয়স তো হয়েছে। কিন্তু আমার মাকে দেখে বুঝতে পারছো যে আমার বাবার বয়সটা কোনটুখানি হয়েছে। তো দেখো ফটো দেখেও বুঝতে পারছো, মানে যেই বছরে মারা গেছে 2 বছর হলো, সেই বছরের 1 মাস 1.5 মাস আগে এই ফটোটা তোলা হয়েছিল। দেখতে পাচ্ছ তো আমার বাবা মানে কিছু কী বয়স ছিল বলো। ভগবান কী করব,
ভগবান যা করে ভালোর জন্য হয়তো করে। আর দিকে দেখো এই যে বড় বড় দাঁড়িয়ে আছে যে আমি এখন মালা দেবো আর ও মালা দেবে, তার জন্য আর আমি দাঁড়িয়ে আছি। কী মানে ভালো লাগছে না, কী ভয়েস দেবো, কী কথা বলবো, মানে ভয়েস দেওয়ার সময় মানে মনের মধ্যে কষ্ট হচ্ছে, কথা এলে বলে হয়ে যাচ্ছে। তো দেখো এই যে আমার মনের মালা পরিয়ে দিল। তো এই যে আনন্দ দিনগুলো, নাতনি এসছে, নাতনি দাদুকে দেখতে পারলো না, দাদুও নাতনিকে দেখতে পারলো না। এই ছোটো বোনের বাচ্চা হবে, তাকেও বাবা দেখতে পেলো না, পাবে না আর কি। আর সেও দাদুর ভালোবাসা কি পাবে না। আমার সোনা মা যে এসছে ও দাদুর ভালোবাসা কি সেটাও বুঝবে না, তাই না? তো ওই যে কিছু করার নেই, আর কি করবো জানি না কেন ভগবান আমাদের সঙ্গে এরকম করলো। এখন তো আমার বাবা যাওয়ার কথা ছিল না, কোনো রোগ ছিল না, শরীর খারাপ ছিল না। ওই দেখো আমার বোন, এখন বোন আর বোনের বড় হচ্ছে, দেখো মালা পরিয়ে দেবে। তো সবাই এক এক করে মালা পরিয়ে দিচ্ছে। তো এই যে দিনটা আসলে এত কষ্ট হয় না, তোমাদের কাছে কী বলবো। মানে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা আনন্দের মুহূর্তে বাবাকে খুব মিস করি। কেন বলো তো, আমাদের বাড়িতে যে কোনো একটা অনুষ্ঠান হোক না কেন, সবথেকে বেশি আনন্দ হচ্ছে আমার বাবার। মানে আমার বাবা হচ্ছে সবথেকে বেশি উৎসাহ দিত, এটা করো ওটা করো, বাবা আনন্দ পেত। তার থেকে আমার বোন দেখো কান্না করছে। তো আমার বাবা এরকমই ছিল না, যে কি বলবো তোমাদের, মানে বোঝাতে পারছি না। দেখো আমি মাকে বলছিলাম বাবার সঙ্গে আমি একটু ভিডিও করে রাখি, বাবার সঙ্গে দেখো একটু ভিডিও করলাম। আর যেহেতু বাবার সঙ্গে আমি ফটোগুলো না, আমি বাবা যখন ফটো থাকে না, আমি বাবার ফটো দেখতে পাই না, আমার মনে কষ্ট হয়, তার জন্য আমার বাবা ফটো খুলে রেখে দেয়। এদিকে দেখো ওদের খাওয়া হয়ে গেছে, আর ওরা এখানে বসে বসে দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে বাচ্চাদের একটু করে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিলাম। বলছিলাম ফুটি খাবি, বললো না ফুটি খাবো না, তাই একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম, কেন তাই হজম হয়ে যাবে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। তো আজকের কথাগুলো এটে এটে যাচ্ছে, তোমরা একটু বানিয়ে নিও, কথা পুরো স্পষ্ট আসছে না, জানো তো। এদিকে দেখো আমরা খাচ্ছি, খেতে মানে আমাকে খেতে দিয়েছে, আমি তো নিচে বসতে পারি না, আমাকে খেতে দিয়েছে। আর হচ্ছে এদিকে দেখো ওরা খাওয়া দাওয়া করছে, বড়রা সবাই দেখতে পাচ্ছ। আর দেখো মনা খাচ্ছে, আর হচ্ছে আমার বোনের ননদ, তো সবাই মিলে খাচ্ছে। আর লাস্টে দেখো আমার একটা ভাই এসেছিলো, দেখো বাবাকে মালা পরিয়ে দিচ্ছে। ও স্কুলে গেছিলো, পরীক্ষা ছিল, তো ও পরে এসেছিলো। তো আমার বাবাকে তোমরা সবাই দূর থেকে বাবার জন্য ভগবানের কাছে আশীর্বাদ করো, যে বাবা যেখানে থাকুক না কেন সে যেন ভালো থাকে। তো এটাই চাইবো, তুমি যেখানে থাকো বাবা খুব ভালো থেকো, আর আমাদের দূর থেকে অনেক দুহাত দূরে তুমি আশীর্বাদ করো, আমরা যেন ভালো থাকি, আমাদের সব সংসার নিয়ে পরিবার নিয়ে যেন সুখে থাকি, তুমি আশীর্বাদ করো বাবা। আর তুমি আমার ঘরে আবার এসো, যে কোনো রূপ নিয়ে তুমি এসো আমাদের ঘরে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে, আজকে ভালো লাগার মতো ভিডিও দেইনি যে ভালো লাগবে, তো তোমরা একটা কমেন্ট করো, একটা লাইক দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আজকের মতো টাটা।